ভাই আমার বউরে জোরপূর্বকভাবে নিয়ে গেছে। আমি আইনের আশ্রয় খাই। আমার 1 বছর ভালো লাগছে। আমার 2টা সন্তান, এই শ্বশুর শাশুড়ির কারণে স্বামী রাখতে চায় ভাই আমার বউ 2টি সন্তান লইয়া আমি ওরে পাইছি আজকে ওরে পাইছি ভাই আজকে পাইছি আরে অনেক খোঁজাখুঁজির পর পাইছি স্যার আরে আজকে হারাই না পাবো না বাচ্চা কই আমার বাচ্চা 2টা গায়েব করে রাখছে আমার বাচ্চা 2টা গায়েব করে রাখছে ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। আমার শ্বশুর শাশুড়ির কারণে আমার শ্বশুর শাশুড়ি হয়ে গেছে। আমার শ্বশুর শাশুড়ি গায়েব করেছে। আমার শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী নিয়ে গেছে আমার বউরে। ভাই আমার বউরে জোরপূর্বকভাবে নিয়ে গেছে। আমি আইনের আশ্রয় খাই। আমার 1 বছর ভালো লাগছে। আমার 2টা সন্তান, এই শ্বশুর শাশুড়ির কারণে আমার বউরে আমাদের মধ্যে তো একটু সমস্যা ছিল। 1 বছর যাবত আমার নামে কেস করছিল। আমি হাজির হইতে আসছিলাম কালকে। তো পরবর্তীতে মানে সে আমাকে টানা হেঁচড়া করছিল মানে বাড়িতে নেওয়ার জন্য। তো আমি আসলে একটু ভয় পেয়ে গেছিলাম যে আসলে আমার নামে যেহেতু মামলা হয়তো বা আমাকে মনে হয় পুলিশে ধরে দিব এই জন্য। তো পরবর্তীতে আসলে এটা করে দিচ্ছে। এখন আমরা ছেলে মেয়ে নিয়ে বলছি আমাদের জন্য আমার স্ত্রীর সাথে 1 বছর হয়েছে। আমার একটু মনমলিনের সৃষ্টি হয়েছিল। পরে সে রাগের বশত তার বাবার বাড়ি গেছে। রাগের বশত যাওয়ার পর তাদের আমার শ্বশুর শাশুড়ির কাছে বলছি, তারা নিয়ে আসে না। বারবার তাগিদে দেওয়ার পরও তারা নিয়ে আসে না। আমি ভুলবশত কারণে আবার একটা মামলা করছি। মামলা করার পর কোর্টে সে হাজির হইতে আসছে। হাজির হওয়ার পর আমার স্ত্রী যখন আমি চোখে দেখছি তখন আর আমার মানে রাগ ধরে রাখতে পারি না। কিন্তু আমার স্ত্রীকে নেওয়ার জন্য আমার বাড়িতে আমি উচ্ছ্বাস হয়ে গেছি। কিন্তু আমার স্ত্রী আমি টানা হেঁচড়া করি, তারপর আমার স্ত্রীকে নিয়ে গেছি। পরবর্তীতে কিছু লোক সামাজিকভাবে করে এটা আমাদের আপোষ মীমাংসা করাই দিছে এবং আমাদের 2টা বাচ্চা আছে, আমার শ্বশুর শাশুড়ি এবং আরও 2 জন লোক এবং আমাদের কিছু লোক সবাই মিলে আমাদেরকে মীমাংসা করাই দিচ্ছে। আমরা এখন সুখী আছি। এখন বর্তমানে আমরা সংসার করতে আছি, একাত্রেই আছি এবং আল্লাহর রহমতে আমরা সারা জীবন ধরে একাত্রেই থাকতে পারি। সকলের কাছে দোয়া চাই। গতকালকে আমাদের আইনজীবী সমিতিতে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তারপর অনেক হয়েছে। একটা লোক আমাদের এক মহরি তার বউ আর কি, পরে আমরা তাকে আমি মানে জিজ্ঞাসা করে জানতে পারছি তার বউ বিবাহিত স্ত্রী। বউ স্বীকার পাইছে যে আমার স্বামী আমরা আলাদা থাকি, যোগাযোগ নাই। এবং মহরি বলতে আছে যে 1 বছর আমার সাথে যোগাযোগ করে না। 2টা বাচ্চা আছে তাদের। এবং কোর্টে মামলা ছিল, সেই মহরিটাকে মামলা দিচ্ছে শুনলাম। সে হাজির হইতে আসার পর সে বলতে যে আমার বউ আমার সাথে যাওয়া লাগবে। সেই জোর করে বউ নেওয়া ধরছে। ওই নেট হয়েছে। পরে আমি আমার চেম্বারে বসানোর পর আমি ওই যেহেতু সে মহরি, আমি মহরি সমিতির সভাপতি তাকে এবং ওই 2 জন আইনজীবী যার ওই যে মেয়েটা যার মক্কেল তার আইনজীবী এবং ওই মহরি আইনজীবী তাকে বলছে এটা তোমরা বসে যেহেতু স্বামী স্ত্রীর ব্যাপার
এখন তারা বউ দুজনে স্বীকার করে। এটা খুব নিন্দনীয় ঘটনা, এরকম আর যেন না হয়। তারা যদি একসাথে স্বামী স্ত্রী থাকে না, তাদের মতো চলে যাবে, এটা যে ভালো নয়। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেয়। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ, দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার বড্ড মায়া লাগে। তুমি আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো।